ধ্যান করছেন যে চরণ কমল পাওয়ার জন্য, যিনি হলেন ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য। এই সর ঐশ্বর্যের যিনি অধীশ্বর, তিনি হলেন আমার ভক্তের ভগবান। তো ভক্তের ভগবান গৌরাঙ্গ সুন্দর আজকে পারিষদ ভক্তগণকে সঙ্গে নিয়ে নবদ্বীপের মাঝে হরিনাম সংকীর্তনে খেলা করে মহাপ্রভু ঘরে ফিরে এসেছে। মাতা শচী দেবী নিমাইকে সেবা দিয়েছেন, আরতি করেছেন, নিমাই চাঁদকে শয়নে দিয়েছে। নিমাই চাঁদ শয্যার উপরে বসে কি জানে কিভাবে বিভোর হয়ে দুটি নয়নের জলে ভোগ ভাসিয়ে কাজ। মানে এই তো একটু আগে হরিনাম করে মহাপ্রভু ঘরে ফিরে এসেছে। তো সেই গৌরাঙ্গ সুন্দর শয্যার উপরে বসে অঝর ঝরায় কাজ। দেখুন, এখানে একদিন ভক্ত বাবা বসেছিলেন, তিনি প্রশ্ন করেছিলেন যেখানে কীর্তন হয় সেখানে কি মালা জপ করা যাবে? দেখুন বাবা, যেখানে মালা জপ হচ্ছে, মহামন্ত্র নাম জপ হচ্ছে, এখন আপনি ধরুন কীর্তন শ্রবণ করছেন এক মনে, কীর্তন শ্রবণ করতে করতে যদি আপনার ওই জায়গাটার নামে ভুল হয় আপনার মহা অপরাধ হবে। আর যেহেতু আপনি নাম করছেন আপনার হাতে, এই জন্য আপনার বসে থেকে এই কীর্তন না শুনলেও হবে। তবে হ্যাঁ, আমি যদি এটা মন দিয়ে শুনি আমি মালা জপ করতে পারবো, আর মালা যখন জপ করবো মন দিয়ে ওটাই করবো, আর কথা তখন কানে যাবে। কেননা মালা জপ করতে করতে একটা কথা যদি ভালো লাগে, হ্যাঁ ওটা তো ঠিক হয়েছে, ওই যে কান তখন চলে গেছে, লক্ষ্য চলে গেছে, এদিকে একটা প্রতিভাব পড়ে গেল, মহা অপরাধ হয়ে গেল। পরিবার মামা, এখন তো মালা জপ করে মায়েরা বেশিরভাগই মালা জপ করছে, বোঝাই ওই যেখানে সিরিয়াল হচ্ছে ওই সিরিয়ালটা দেখ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ মালা জপ হচ্ছে, কিন্তু আমার বলছে নাতনি নাতনিকে দেখে বোঝাই এখন বিজ্ঞাপন দিয়েছে অন্য সিরিয়ালে দেখ, ওখানে দেখ ভালো একটা বই হচ্ছে, হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মালা যখন জপ করতে হয় একান্তে বসে নির্জন নিপড়িতে, মালা জপ করা কোনো ছেলে খেলানো যে আমি মালা জপ করবো আর সিরিয়াল দেখবো? বলছি মালা তো জপ করছি, আচ্ছা মালা জপ করছি, চোখ আছে ওই টিভিতে, তাহলে আমার মনটা তো টিভিতেই পড়ে আছে মালার প্রতি না, শুধু মালাটা জপ করছি কেন? নিয়ম রক্ষার জন্য। হরিবল, আজকাল কলিযুগ বাবা, কলিযুগে দেখবেন বাবা, এই কলিযুগের মানুষ আমরা কলিযুগে কখনো ভগবানের প্রতি আমরা বিশ্বাস রাখতে পারি, বিশ্বাস রাখতে পেরেছি? ঘরে ঘরে গীতা পাঠ, তার ফল কেন ফলে না? একটা দেশলাইয়ের কাঠির বাড়িতে আগুন কেন জ্বলে না? একটা দেশলাই মানে ম্যাচ, আপনি একটা কাঠি, যে কোনো কাঠি নিয়ে দেশলাইকে বারবার ঘর্ষণ দেবেন, আগুন জ্বলবে কেন? কাঠির মাথায় যদি মশলা না থাকে বাবা, আগুন কি জ্বলবে? জ্বলবে না। তাই ঘরে ঘরে গীতা পাঠ হচ্ছে, কীর্তন হচ্ছে, ভগবত পাঠ হচ্ছে, কিন্তু কই মঙ্গল তো হচ্ছে না। হবে কি করে বাবা? আপনার বাড়িতে কীর্তন হবে, ভগবত পাঠ হবে, আপনি পাশের বাড়ি গিয়ে বলছেন ও বৌমা, ও বৌমা আমার বাড়িতে ভাগবত পাঠ হবে আজকে সন্ধ্যা 7টার দিকে, একটু যাস। ঠিক আছে কাকিমা, কাকিমা আমি যাবো যাবো। এগুলো মায়ের একটু ভালো করে শুনুন। এখন গেল না, বৌমা গেল না, পরদিন কাকিমা গিয়ে বলছে বৌমা তোকে যে এত করে বললাম মা আমার বাড়িতে ভগবত পাঠ হবে, যা আসতে গেলি না কেন? বৌমা কি বলছে জানেন? কাকিমা মন যে চায় কিন্তু কি করে যায় বলো তো, যাবে না কেন? বৌমা মনে মনে বলছে গরমে আমি ভগবত পাঠ শুনতে যাবো, ওর থেকে ফ্যানের নিচে বসে ফেসবুক দেখবো, টিকটক করবো, সিরিয়াল দেখবো, ও ভগবত পাঠ শুনতে যাবে কি? ধরুন বাবাদের বাড়িতে কোনো ভদ্রলোক এসেছে, আপনার বন্ধু, তো এসে দেখছে আপনার বাড়িতে কীর্তন হবে, অনুষ্ঠান চলছে, ভগবত পাঠ হচ্ছে, তা আপনি বলছেন দাদা ভগবত পাঠ হচ্ছে একটু শুনে তারপরে যাও। আপনার বন্ধু তখন বলছে না দাদা হাতে একদম সময় নেই, আমি আর একদিন আসবো। বলি 1 মিনিট শুনে যাও। না দাদা একদম সময় নেই, আর একদিন আসবো। এখন ওই আপনার বন্ধু রাস্তা দিয়ে চলে যাচ্ছে, হাতে সময় নেই, রাস্তার ধারে চায়ের দোকানে কয়েকজন ভদ্রলোক মিলে গল্প করছে। এই শুনেছিস? যখন গল্প করছে আর ওই ভদ্রলোককে রাস্তা দিয়ে তখন যাচ্ছে, এই ভদ্রলোকেরা বলছে
অঞ্জনের ছেলে আর অঞ্জনের মেয়ে পালিয়ে গেছে। যেই কথাটা বললো ওই ভদ্রলোক তখন রাস্তা থেকে ঘুরে এসে বলছে, দাদা তারপরে কি হলো তা তো বললে না। সে মেয়ে কি ফিরে এলো? মানে এটা শোনার সময় আছে, কিন্তু ভগবত পাঠ শোনার সময় আমাদের না। এটাই হলো কলিযুগ। কলিযুগ আসবে, নাচিয়া গাইয়া জীব রসাতলে যাব। শুধু কীর্তন করলে হবে না, কীর্তন শ্রবণ করতে হবে। না বললে নয় বাবা। একটা কথা কারো সমালোচনা করা উচিত নয়, সমালোচনা করছিও না। শুধু মনের দুঃখ একটাই, গতকালকে যেখানে কীর্তন করেছিলাম বাবা, কীর্তনটা বলেছে কেন? যেখানে নয়ন জল ঝরবে, ভক্ত প্রেম ভক্তি আসবে। 4.5 ঘন্টা কীর্তন হয়ে গেছে। বলছে দিদি ভজন গাইতে হবে। যেহেতু কীর্তনের শেষে একটা ভজন গায়ে সবাই একটু আনন্দ করে, 3টে ভজন গাওয়া হয়ে গেছে বাবা। বলছে আরো 10টা ভজন গাইতে আমরা সব নাচবো। 3টে ভজন গাইলাম হলো না, বলছেন আমরা নাচবো। আপনার আমার পরে বলছে আমি 4.5 ঘন্টা কীর্তন করলাম এই গরমে, আমি তো মানুষ নাকি নাকি আমাকে রোবট দিয়ে তৈরি করেছে ভগবান? গরমে সবারই তো কষ্ট হয়। বলছে ওসব কিছু জানি না, কীর্তন কম করে দিতে হতো, আমার নাচার জন্য কীর্তন দেয়। মানে ওরা যাত্রা গানে কেমন যেমন ড্যান্স দেয়, আমার নাচার জন্য কীর্তন দেয়। ওরা ওই ভক্তি মার্গের কিছু না। এত লক্ষ লক্ষ টাকা খরচা করে কীর্তনটা দেয় কেন? যেটা শুনে মানুষের কিছু চৈতন্য জাগবে। এই যে প্রচন্ড গরমে আপনারা কত দূর থেকে এসে বসে আছেন, কিছু তো নেওয়ার জন্য বসে আছেন, কিন্তু যদি হই হই করে নেচে আপনারা বাড়ি চলে যান, লাভ হবে? হবে। তাই গৌরাঙ্গ সুন্দর কলির জীবকে বললেন, জীব যে যাই করো না কেন, হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে দিতে পারবে তোমরা সময় মতো কৃষ্ণ নাম করো, কেননা কৃষ্ণ নাম বিনা জীবের কোনো গতি নেই। কলিযুগে তপস্যা করতে হবে না, সাধনা করতে হবে না, এমনকি যজ্ঞ করতে হবে না। দেখ বাবা, শ্রীমদ্ ভগবতে প্রমাণ দিলে কৃতে যোদ্ধায় তো বিষ্ণু ত্রেতায়ং যা যত মখই দা পরি পরিচর্যায়ং কালো তদরি সংকীর্তন হবে। সত্যযুগে সাধনা করে ভগবান পাওয়া যেত, ত্রেতা যুগে যাগযজ্ঞ করে ভগবান পাওয়া যেত। সত্যযুগের মানুষের পরমায়ু ছিল 1 লক্ষ বৎসর। তো শুধু যে হরি বলে কিংবা কৃষ্ণ বললেই যে ভগবানের কৃপা হবে, এটা কলিযুগের মানুষের মধ্যে ওই সত্যযুগের মানুষের বিশ্বাস ছিল না। তাই তারা প্রচন্ড গরমে, প্রচন্ড গরমে ওই গুহার ভিতরে বসে তপস্যা করেছে। প্রচন্ড শীতে বরফের ভিতরে বসে তপস্যা করেছে। তারপরে তারা ভগবান পেয়েছে। ত্রেতা যুগ এসেছে, 1 লক্ষ থেকে একটা শূন্য বাদ পড়ে গেল। রইল কত বাবা? 10,000 বৎসর। ত্রেতা যুগে যাগ যজ্ঞ, মানে আগেকার সময় মুনি ঋষিরা দেখবেন যজ্ঞ করেছে, হোম করেছে, তারপরে তারা ভগবান পেয়েছে। দাপর যুগ এসেছে, আর একটা শূন্য বাদ পড়ে গেল, রইল 1000 বৎসর। দাপর যুগে পূজা অর্চনা করে ভগবান পাওয়া গেছে। আর কলিযুগ এসেছে, 1000 থেকে আর একটা শূন্য বাদ পড়ে গেল, রইল কত? 100 বছর। 100 বছর আর কেউ বাঁচে না বাবা, 60 থেকে 70 বছর তাও কোনো রকমে। তাই ভগবান দেখলেন এই কম সময়ের মধ্যে এই কলির জীব, এরা লেখাপড়া শিখবে কবে, বড় হবে কবে, বিবাহ করবে কবে, ছেলে মেয়ে মানুষ করবে কবে, আর আমাকে বা সাধন ভজন করবে কবে? এই জন্য এদের কঠিন তপস্যা নয়, এদের হোম নয়, যজ্ঞ নয়, এরা শুধু মুখে হরি বল করলেই এদের কৃপা হয়ে যায়। চৈতন্য চরিতামৃতে বললেন, ধ্যান কৃষ্ণ নাম যদি লহ বহুবার, ধ্যান কৃষ্ণ নাম যদি লহ বহুবার, তবু প্রেম নহে নহে অশ্রুধার, তবু জানিবে তুমি তাহা তো অপরাধ প্রচুর, কৃষ্ণ নাম বীজ কোনোদিন না হয় অঙ্কুর। নাম করো, সঙ্গে সঙ্গে নয়নের বাড়িটা বিগলিত করো। রামকৃষ্ণ পরমহংসদেব, ওনার শিষ্য ছিল বিবেকানন্দ। তা রামকৃষ্ণদেবকে প্রশ্ন করেছিল, গুরুদেব আচ্ছা হরিনাম করলে ভগবান পাওয়া যায় নাকি হরিনামে কাঁদলে ভগবান পাওয়া যায়? কোনটা দরকার? বলে হরিনামও করতে হবে, হরিনামে কাঁদতেও হবে। কেন গুরুদেব?
হরিনামে না কাঁদলে কি হবে না? না বাবা, গুরুদেব একটু ভালো করে বুঝিয়ে বলো না। শোন বাবা, তুই একটা বৃক্ষ রোপণ করেছিস, গাছ লাগিয়েছিস, তা গাছটিকে যদি বড় করতে হয় মাঝে মাঝে গাছের গোড়ায় একটু জল দেওয়ারও দরকার আছে, নাহলে গাছ তো বড় হবে না। গুরুদেব আমি তোমার কথা বুঝলাম না, আমাকে ভালো করে বুঝিয়ে দাও। এই লাইটটা বন্ধ করা যায়? এই লাইটটা বন্ধ করে চতুর্দিকে লাইটগুলো থাকো, একবারে মাথার উপরে পড়ছি। এটা বন্ধ করে চতুর্দিকে লাইটগুলো থাকলে ভালো হতো, একদম মাথার উপরে পড়ছে। তো রামকৃষ্ণদেব ওনার আরেকজন শিষ্য ছিল যার নাম ছিল গিরিশ ঘোষ। আই গিরিশ, যা তো বাবা একটা লোহা আর একটা চুম্বক নিয়ে। তো চুম্বক তো সবাই আমরা চিনি বাবা, লোহা এবং চুম্বক এনে বিবেকানন্দের হাতে দিয়েছে। বলছে বিবেকানন্দ এক কাজ কর বাবা নরেন, এক হাতে লোহা আর এক হাতে চুম্বক পাশাপাশি। গুরুদেবের কথা মতো পাশাপাশি ধরেছে বাবা। লোহা এবং চুম্বক যদি পাশাপাশি ধরা হয় কি হয়? আকর্ষণ করে, আকর্ষণ হয়ে জোড়া লেগে যায়। জোড়া লেগে গেছে, আকর্ষণ হয়ে জোড়া লেগে গেল। রামকৃষ্ণদেব বললো আচ্ছা নরেন, এই লোহা এবং চুম্বক যে জোড়া লেগে গেল বলতো কে কাকে আকর্ষণ করেছে? লোহা চুম্বককে আকর্ষণ করেছে নাকি চুম্বক লোহাকে আকর্ষণ করেছে? তো নরেন বলছে গুরুদেব লোহা কোনোদিন চুম্বককে টানতে পারে না, বরং চুম্বক লোহাকেই টেনেছে। আচ্ছা লোহা এবার ভালো করে কাদা মাখা, ভালো করে কাদা মাখিয়েছে। বলছে আগে যেমন ধরেছিল আবারও তেমন করে পাশাপাশি, এক হাতে চুম্বক এক হাতে কাদা মাখানো লোহা আবারও পাশাপাশি ধরেছে। বলছে দেখ তো বাবা এবার ওই চুম্বক লোহাকে টানছে কি? বিবেকানন্দ হেসে বলে গুরুদেব এই জন্য লোকে তোমায় পাগল বলে। লোহায় কাদা থাকলে চুম্বক কি কোনোদিন টানতে পারে? এটাকে তুমি বোঝো না? রামকৃষ্ণ বলেন আমি তো বুঝি, তুই তো শালা বুঝিস না। সবাইকে শালা বলে, শালা মানে কি? বউয়ের ভাই। বইয়ের ভাই ওই শালা নয় বাবু। শালা জগতে কত শালা আছে, রন্ধনশালা, গোশালা, পাঠশালা। যখন সংসারে দিয়ে দিয়ে আপনার দেওয়ার কিছু থাকবে না তখন জুটবে না কোনো শালা, সার হবে তুলসী তলা। পাঁচতলা বানিয়েছেন ওই শালায় আর জায়গা হবে না, ওই শালা থেকে নামিয়ে দেবে তুলসী তলা। সা মানে মুক্তি, লা মানে নৌকা। যদি পারো মুক্তির পথ খোঁজো, কিসে আমার মুক্তি হবে? তো শোন বাবা, লোহায় কাদা থাকলে কোনোদিন চুম্বক টানতে পারে। এই জন্য আগে লোহাটিকে জল দিয়ে ধৌত করে পরিষ্কার করে নিতে হবে। মহাজন বললেন ওই লোহা এবং চুম্বকটা কি জানো? লোহা হলো আমার জীব, আত্মা রূপে জীব। মানে লোহার সঙ্গে মানুষের দেহের তুলনা করেছে। আর চুম্বক হলো আমার পরমাত্মা রূপী ভগবান। শিবের দেহ রূপ লোহার মধ্যে, যে কাম কামনা লোভ লালসা বিষয় বাসনার যে কাদা মাখানো আছে। এই আমরা বলেছি লোভ লালসা কার হৃদয়ে নেই বলুন? আমার হৃদয়ে আছে লোভ লালসা হিংসা। এই যে লোভ লালসার হিংসা কাদা মাখানো আছে হৃদয়ে, দেহরূপ লোহায়। এই কাদা মাখানো থাকতে কোনোদিন গোবিন্দ চুম্বক ভক্তকে টানতে পারবে না। তাই যদি গোবিন্দ চুম্বকের কৃপা পেতে চাও আগে দেহ লোহাটিকে ধৌত করবার দরকার। কিসে ধৌত করবে জানো? আগে নয়ন জলে হৃদয় ধৌত করে দাও। আগে নয়ন জলে হৃদয় ধৌত করে দাও। আগে
গর্তের মাটিতে নেমেছে। ঠিক সেই সময় দেখতে পেলেন একজন মা, সাদা লাল করে শাড়ি পরা, কপালে বড় সিঁদুরের বিন্দু দেওয়া। তো সেই মা নারদ মুনিকে ডেকে বললেন, নারদ, আরে ও নারদ, মা আমায় ডাকছো মা? হ্যাঁ বাবা নারদ, একটু কাছে এসো না বাবা। হ্যাঁ মা বলো, কি চাও? আমি কিছু চাই না বাবা, আমার শুধু একটি মাত্র প্রশ্ন তোমার কাছে। এই যে হরিনাম কৃষ্ণ নাম তুমি করো, দিন রাত বেহালায় শুধু কৃষ্ণ নাম করো, প্রশ্ন হচ্ছে এটা যে হরিনাম করলে কি হয়? আর যারা হরিনাম করে ভক্ত, তাদের শেষ জীবনের পরিণতি বা কি হয়? নারদ মুনি বলে, ওমা এর উত্তর তো আমি জানি না। সে কি, তুমি সবসময় বেহালায় কৃষ্ণ নাম করে তুমি জানো না? না, আমি জানি না, তবে এর উত্তর একজন জানে। কে? ওই যে সৃষ্টিকর্তা ব্রহ্মা, তার কাছে গিয়ে আমি উত্তরটা জেনে তোমাকে এসে বলবো, তুমি এখানে একটু অপেক্ষা করো। শোনো নারদ, তুমি যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু আমি এখানেই বসে থাকবো, ঠিক আছে? ব্রহ্মার কাছে গেলেন যে পিতা, যারা হরিনাম করে তাদের শেষ জীবনের পরিণতি কি হয়, আর হরিনাম শ্রবণ করলে, হরিনাম করলে কি হয়, নামের গুণে কি হয়? ব্রহ্মা বলে, বাবা এর উত্তর তো আমারও জানা নেই। সে কি, তুমিও জানো না? বলে না, আমিও জানি না, তবে একজন জানের উত্তর। কে? ওই যে শ্মশান ঘাটে বসে আছে দেবাদিদেব মহাদেব। তো তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলে তিনিও বললেন এর উত্তর আমি জানি না, তবে একজন আছে বলতে পারে। কে? বৈকুণ্ঠপতি নারায়ণ। চলো তার কাছে আমরা তিনজনে যাই। ব্রহ্মা আর মহেশ্বর এবং নারদ তিনজনে গেছে। আচ্ছা বাবা, ভগবানের অজানা কি কিছু আছে? ভগবান তো সব জানে। যখন প্রশ্নটা করেছে নারদ মুনি, ভগবান দেখলেন নারদকে উদাহরণস্বরূপ দেখিয়ে দিতে হবে যে হরিনাম করলে কি হয় এবং ভক্তদের শেষ জীবনের পরিণতি কি হয়। তা তখন নারায়ণ ছলনা করে বলছে, বাবা নারদ, এর উত্তর তো আমিও জানি না। সে কি, তুমিও জানো না? না বাবা, তবে এর উত্তর আরেকজন আছে, তিনি বলতে পারবেন। কি? সে কে? বলে ওই যে মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগরে যার বাস, যার নাম হচ্ছে গুরু শান্তিপুনি মুনি, যিনি হলেন কৃষ্ণ বলরামের গুরুদেব। এখানে বিদ্যা অভ্যাস করেছিলেন কৃষ্ণ বলরাম, তিনি বলতে পারেন। তো চলো আমরা চারজনে বৈষ্ণব রূপ ধারণ করে যাই। চারজনে বৈষ্ণব হয়েছে, যাচ্ছে শান্তিপুনি মুনির আশ্রমে। এই শান্তিপুনি মুনি এমন একজন ভক্ত ছিলেন বাবা, প্রত্যেক দিন নিজের সেবা করবার আগে আগে বৈষ্ণবের সেবা দিতেন, তারপরে মন্দিরে ভগবানের সেবা, তারপরে নিজের সেবা। আচ্ছা বলুন তো মা, ভগবানের সেবা আগে নাকি বৈষ্ণবের সেবা আগে মা? কার সেবা আগে মা? আগে হলো বৈষ্ণবের সেবা। কেন ভগবান বাদ দিয়ে আগে বৈষ্ণব কেন? না, ভগবান বলেন আমার হতে আমার নাম বড়, নাম হতে ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্তের চরণের ধুলি আরো। আমাকে যদি কেউ সেবা দেয় আমি প্রচন্ড খুশি হই, তা আমাকে সেবা দেওয়ার পরে, সেবা দেওয়ার আগে যদি আমার কেউ বৈষ্ণব ভক্তদের সেবা দেয় আমি আরো বেশি খুশি হই। তা শান্তিপুনি মুনি আজকে তিনি সকালবেলা দুইজন বৈষ্ণব সেবা দিয়েছে। সেবা দেওয়ার পরে মন্দিরে ভগবানের সেবার আয়োজন করছে। ঠিক সেই সময় চারজন বৈষ্ণব রূপ ধারণ করে তার আশ্রমের দুয়ারে গিয়ে দাঁড়িয়েছে। মুনিবা, ও মুনিবা। কে? অমন করে মধুর স্বরে কে ডাকল? এই ডাক শ্রবণ করে আমার মন প্রাণে জুড়িয়ে গেল। তাড়াতাড়ি করে মন্দির থেকে বাহিরে এসে ডাকে, বাবা চারজন বৈষ্ণব দাঁড়িয়ে আছে। আহারে কি সৌভাগ্য আমার! একটু আগে আমি
2জন বৈষ্ণব সেবা দিয়েছি, আবার 4জন বৈষ্ণব এসেছে। বড় সৌভাগ্যের দিন আজকে। সাদরে আদরে বসবার জন্য আসন দিয়েছে। ভগবান বৈষ্ণব রূপে নারায়ণ বললেন, ও মুনিবার, আমরা তোমার গৃহে আজকে আতিথ্য গ্রহণ করবো, মানে সেবা করবো তোমার গৃহে। তা বেশ, একটু বসুন, আমি তাহলে সেবার আয়োজন করি। ঘরে গেছে যে পাত্রে চাল ডাল রেখে দিয়েছিলেন শান্তিপুনি মুনি, ওই বৈষ্ণব রূপী নারায়ণ মনে মনে ভাবলেন, আমার সেবা দেওয়া বললেই তো সেবা দেওয়া যাবে না, তার জন্য পরীক্ষা দিতে হবে। ওই যে পাত্রে চাল ডাল যা ছিল ভগবান সব কিছু হরণ করে নিয়েছে। শান্তিপুনি মুনি পাত্রে দিয়ে দেখছে, বাবা চাল ডাল তরি তরকারি সবজি কিচ্ছু না। এত চাল ডাল ভিক্ষা করে নিয়েছিলাম, সেগুলো গেল কোথায়? নিজের একটি মাত্র আদরের ছেলে, যার নাম ছিল বটু, 6 বছর বয়স, বটুকে ডাক দিয়েছে। বটু, ও বটু, বাবা তুমি আমায় ডাকছো? বাবু, ও বটু, এই পাত্রে চাল ডাল রেখেছিলাম, সেগুলো তো কিছু দেখছি না, তুই কি জানিস সেগুলো গেল কোথায়? বটু বলে, বাবা তোমার চাল ডাল কোথায় গেছে আমি কি করে জানো? তোমাকে এত চিন্তিত দেখছি, কি হয়েছে বাবা? দেখো না খোকা, আমার ঘরে 4জন বৈষ্ণব এসেছিল, বৈষ্ণবের সেবা দিতে হবে, কিন্তু চাল ডাল আমার ঘরে যে কিচ্ছু নাই, কে যেন সব হরণ করে নিয়েছে। এখন কি করি বাবু? ও এই ব্যাপার, তুমি চিন্তা করো না বাবু, তুমি বৈষ্ণবের পাশে বসো, আমি না হয় গ্রাম থেকে ছুটে গিয়ে তাড়াতাড়ি করে ভিক্ষা করে এনে দিচ্ছি। তুই তো কোনোদিন ভিক্ষা করিস নি, তুই কি ভিক্ষা করতে পারবি? কেননা ভিক্ষা সবার দ্বারা তো সম্ভব নয়। তুই যে শিশু, কোনোদিন তো জানিস নি কি করে ভিক্ষা করতে হয়, কি করে কি করতে হয়, তুই যাসনি ভিক্ষা করতে, কি করে জানবি? বাবা, আমি হলাম ব্রাহ্মণের সন্তান, আমার ধর্ম হচ্ছে বৈষ্ণব অতিথির সেবা দেওয়া। তুমি এবং মা সারা জীবন তো আমার কাছে থাকবে না বাবা, তোমরা যখন মারা যাবে তখন তো আমাকে ভিক্ষা করে বৈষ্ণবের সেবা দিতে হবে বাবা। তা আজকে থেকে না হয় আমি বৈষ্ণবের সেবার জন্য পথে বাহির হয়ে যাই বাবা। বেশ, তুই যখন এত করে বলছিস, ঠিক আছে বাবা, ভিতরে যা, তাড়াতাড়ি আসি বাবা, ঠিক আছে। বটু গ্রামে ভিক্ষা করতে যাওয়ার আগে নারায়ণ বটুর রূপ ধারণ করে 5 মিনিট আগে ওই গ্রাম থেকে চাল ডাল ভিক্ষা করে নিয়ে এসেছিল। আচ্ছা বলুন তো বাবা, যে 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে যায়, আবার 5 মিনিট পরে যদি সে ভিক্ষা করতে যায়, কেউ কে আর ভিক্ষা দেয়? কি যখন ভিক্ষার জন্য কর পেতে দিয়েছে, গ্রামের লোকজন বলে, এই এখনো 5 মিনিট হয়নি তুই ভিক্ষা করে দিয়ে গেছিস, আবার এসেছিস ভিক্ষা করতে? না মা, তোমাদের কোথাও ভুল হচ্ছে, আমি না ভিক্ষা করতে আসিনি মা, এই তো আমি প্রথম এলাম। মিথ্যেবাদী, মিথ্যা কথা বলে প্রত্যেক দিন ভিক্ষা করে নিয়ে যাওয়া একটা বাজে অভ্যাস হয়ে গেছে তোদের। তাই যা বলছি, যা বেরিয়ে যা। মা, তুমি আমায় মারো, তাতে দুঃখ না, কিন্তু আগে আমায় কিঞ্চিত চাল ডাল ভিক্ষা দাও। ভিক্ষা তো দেবো না, আরো গলা ধাক্কা দিয়ে তোকে বাহির করে দেবো। মারতে মারতে গ্রাম থেকে বাহির করে দিয়েছে। ছেলেটা একটা জায়গায় দাঁড়িয়ে কাঁদছে, বাবা আমি তো চাল ডাল পেলাম না গ্রামে, এখন আমি কি করব? কি করে তোমার সম্মুখে গিয়ে আমি দাঁড়াবো বাবা? ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। এমন সময় নারায়ণ একটা পাখি রূপ ধারণ করে ওই বটুর কানের কাছে গিয়ে বলে, বটু, ও বটু, তুই কাঁদছিস কেন? তুই এখানে ভিক্ষা পাসনি তো কি হয়েছে? এই মথুরা, এখানে কেউ তোকে ভিক্ষা দেবে না, যমুনা পার হয়ে তুই বৃন্দাবনে যা, ওখানেই গেলে তুই চাল ডাল ভিক্ষা পাবি। ছেলেটা যমুনার ঘাটে দাঁড়িয়ে বড় জোরে
কেঁদে বলে ভাই কানাই, আমি তো সাঁতার জানি না, কি করে পার হবো এই দুর্গম যমুনা। কানাই, শুনেছি যদি কেউ পারের আসে তোর ঘাটে এসে দাঁড়িয়ে দুটি বাহু তালন করে একবার যদি হা গোবিন্দ বলে ডাকি, তুই নাকি তাকে পার করে দিস। আজ আমিও এই ঘাটে এসে দাঁড়িয়েছি মা, তুই তো বিপদ ভঞ্জন, দুটি বাহু তালন করে তোকে ডাকছি ভাই, কৃপা করে তুই একবার আমায় পার করে দে। আমায় পার করে দে কাকা। ছেলেটি দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন কাঁদছে যমুনার ঘাটে নয়ন বন্ধ করে, বাবা ভাই কানাই যার সখা, যাকে একবার নয়ন জল দিয়ে ডাকলেই আর থাকতে পারে, নয়ন বন্ধ করে যখন ডাকছে হঠাৎ নয়ন মেলে ডাকে বাবা, কখন যেন অনায়াসে যমুনা পার হয়ে ওই পারে চলে গেছে। এই তো আমার ভাই কানাই আমায় পার করে দিয়েছে। ছেলেটি আনন্দে আত্মহারা হয়ে বৃন্দাবনে গিয়ে অনেক চাল ডাল ভিক্ষা পেয়েছে। তার উত্তরে বসনে করে বেঁধেছে গামছা, বেঁধে মাথায় করে নিয়ে নাচতে নাচতে ছেলেটা যাচ্ছে। ভগবান নারায়ণ মনে মনে বললেন, বটু প্রথম পরীক্ষা নিয়েছি, তোর রূপ ধারণ করে গ্রামের লোক দিয়ে তোকে মার খাইয়েছে, এবার দ্বিতীয় পরীক্ষার সময় হয়ে গেছে। ওই যমুনার ঘাটে ভগবান একটা কচ্ছপ রূপ ধারণ করে চুপটি করে বসে আছে। ছেলেটা যমুনা পার হবে বলে আবার একইভাবে যেই না একটা চরণ ওই যমুনার জলে দিয়েছে, দেবে না দেবে একেবারে কচ্ছপের পিঠের উপরে চরণটা দিয়েছে। আর কচ্ছপের পিঠে তো পিছলা, যেই চরণ দিল একেবারে পা পিছলে ছেলেটা একেবারে যমুনার তলদেশে পড়ে। ছেলেটা পড়ে গেছে, চাল ডালগুলো আগে যমুনার নিচে চলে গেছে, তলিয়ে গেছে। ছেলেটি কোনো রকমে এমন করছে, এমন করে ঘাটে এসেছে। ছেলেটি এত চাল ডালের পুটলি খুঁজল কিন্তু কোথাও আর পেল না। এত কষ্ট করে আমি চাল ডাল ভিক্ষা করলাম, সব এই সর্বনাশা যমুনা হরণ করে নিয়েছে। এই যমুনা যখন হরণ করলো আমি আর প্রাণ রাখবো না, খালি হাতে আমার বাবার কাছে যেতে পারবো না। ওই যমুনার জলে এই প্রাণ আমি বিসর্জন দেব। ছেলেটি গলা জল পর্যন্ত মেলে কেঁদে বলে, বাবা তুমি আমায় ক্ষমা করে দিও, আমি ভিক্ষা করে তোমার হাতে দিতে পারি, আমায় ক্ষমা করে দিও। দাঁড়িয়ে কাঁদছে, আর একটু হলে ছেলেটি মারা যাবে, মানে যে একটু তলদেশে যাবে ডুবে গেলে তো মারা যাবে। নারায়ণ মনে মনে বলছে, ওরে এখনো তোর পরীক্ষা শেষ হয়নি। নারায়ণ শান্তিপুনি মুনিকে বলছে, অমনি বল তুমি কেমন বাবা? ছেলেটা সেই দুপুরবেলা ভিক্ষা করতে গিয়েছিল, এখন সন্ধ্যা হয়ে গেল, ছেলেটা এখনো ঘরে এলো না, আর তুমি তাকে একবার খুঁজতেও গেলে না। সত্যি তো আমার বটু কোথায় যেতে পারে? যা আমার বটুকে একটু খুঁজে আসি। খুঁজতে খুঁজতে কি দেখে বাবা, ওই যমুনার জলে গলা জল পর্যন্ত নেমে দাঁড়ায়। বটু, এই বটু, তোকে পাঠিয়েছি ভিক্ষা করতে, আর তুই যমুনার জলে নেমে দাঁড়িয়ে আছিস, উঠে আয় বলছি, উঠে আয়। কিরে তুই খালি হাতে চাল ডাল কোথায়? বাবা তুমি আমায় ক্ষমা করে দাও, আমি তোমায় কথা দিয়েও কথা রাখতে পারিনি বাবা।
হয়নি, আমি যদি আবার ভিক্ষা করতে যাই কেউ আমায় আর ভিক্ষা দেবে না বাবা। আরে বটু, আমি বলেছিলাম তুই ভিক্ষা করতে পারবি না, কেন তুই আমার কথা শুনলি না? এখন আমি কি করব, কি করে বসুবাবু সেবা দেব? বাবা তুমি চিন্তা করো না বাবা, আসবার সময় আমি একটা মুদির দোকান দেখে এসেছি, দরকার হয় ওই মুদির দোকানে আমি চুরি করতে যাব। এ কি বলছিস? আমরা ব্রাহ্মণ, ব্রাহ্মণ হয়ে চুরি, এ যে মহাপাপ, অপরাধ। বাবা যদি কেউ নিজের স্বার্থের জন্য চুরি করে সেটা মহাপাপ, কিন্তু যদি কেউ গোবিন্দ সেবার জন্য চুরি করে এতে পাপ না। আমি তো আমার স্বার্থের জন্য চুরি করব না, আমি যে আমার গোবিন্দ সেবার জন্য আমি চুরি করব। বটু, চুরি তো করবি, জীবনে তো চুরি করতে যাসনি, কি করে চুরি করতে হয় তুই তো জানিস না বাবা, তুই কি পারবি? বাবা আমি তো চুরি বিদ্যা জানি না, কিন্তু যে চুরি বিদ্যার শিরোমণি আমি তার কাছে যাব, সে কে? আমার ভাই কানা। ছুটতে ছুটতে কানাইয়ের কাছে কি বলছে, আয় কানাই, কানাই এই শীঘ্রে তোর বাঁশিটা আমাকে দে তো ভাই। আমার বাঁশি? বাঁশি নিয়ে তুই কি করবি? তোর বাঁশি নিয়ে আমি দোকান চুরি করতে যাব। আরে বাঁশি নিয়ে দোকান চুরি করবি কি করে? আস্তে, তোর বাঁশি নিয়ে আমি শীতকাঠি তৈরি করব। বাবা আগেকার সময় দেখবেন যারা চুরি করতো, ডাকাতি করতো, ওই মাটির নিচ দিয়ে সুড়ঙ্গ তৈরি করতো শীতকাঠি দিয়ে। আচ্ছা ও মতো তোর কি মাথা খারাপ হয়েছে? আমার বাঁশি করে যদি শীতকাঠি হয়? বটু বলছে কেন? নিধুবনে রাধারানীকে কৃপা করবার জন্য, জটিলার হাত থেকে বাঁচানোর জন্য যখন তুই কৃষ্ণ কালী হয়েছিল, হাতের বাঁশি হয়েছিল অসি মানে খড়গ, মা কালীর হাতে যে খাড়া থাকে খড়গ, সেদিন যদি বাঁশি অসি হয় আজ কেন হবে? ভগবান মনে মনে বললেন আমার ভক্তের কথার দামে আমি জানি, বাঁশিটা নিয়ে গিয়ে শীতকাঠি তৈরি করেছি, মাটির নিচ দিয়ে সুড়ঙ্গ তৈরি করেছি। বাবা ও বাবা তুমি এখানে বাহিরে দাঁড়াও, এখন তো রাত হয়ে গেছে, কেউ আর জানতে পারবে না। আমি দোকান ঘরের ভিতরে প্রবেশ করে চুরি করে নিয়ে আসছি। বাবা বাহিরে দাঁড়িয়ে আছে, দোকানদার দোকান বন্ধ করে ঘরে ঘুমিয়ে আছে। ওই সুড়ঙ্গ দিয়ে দোকান ঘরের ভিতরে প্রবেশ করে দেখে বাবা এক বস্তা চাল, এক বস্তা ডাল, যা যা প্রয়োজনে সব আছে। জাগতিক জগতের চোর হলে কি করত? সব কিছু চুরি করে নিয়ে যেত, কিন্তু এ তো জাগতিক জগতের চোর নয়, এ যে কৃষ্ণ সেবার জন্য চুরি করতে বাধ্য হয়েছে। 4 মুষ্টি চাল, 4 মুষ্টি ডাল, 4টে আলু নিয়ে আবার ওই গামছায় করে বেঁধে বাহিরে এসেছে। বাবা এই দেখো আমি চুরি করে নিচ্ছি, চলো বাবা এবার আমরা চলে যাই। আরে বটু চাল ডাল তো আনলি বাবা, কিন্তু বৈষ্ণব সেবা দিলে মুখশুদ্ধি দিতে হয়। মুখশুদ্ধি কি পান? তাম্বুল সেবা দিতে হয়, বলে বৈষ্ণব সেবার ফল ফলে না। তুই আবার যা বাবা, কি একটা মুখশুদ্ধি কিছু একটা নিয়ে, এটাই হলো ছেলেটির কাজ। সুড়ঙ্গ দিয়ে আবার দোকান ঘরের ভিতরে প্রবেশ করেছে, দেখছে পানের থালায় একটা মাত্র হরিতকি আছে। হরিতকিটা নিয়ে যেই না বাহিরে আসতে যাবে, ওদিকে ঘরে বসেছিল নারায়ণ বৈষ্ণব রূপী।
নারায়ণ মনে মনে বলে, বটু এবার তো তৃতীয় পরীক্ষার সময় হয়ে গেছে। আরে বটু চুরি করছে আর নারায়ণ দোকানদারকে ডেকে দিয়ে বলে, দোকানি ঘুমিয়ে আছো? শীঘ্রই জেগে ওঠো, তোমার দোকান ঘর সব চুরি হয়ে গেল। ছেলেটা আসবার সময় পানের থালা পায়ে লেগে যেই উল্টে পড়েছে, ঝনঝন করে আওয়াজ হয়েছে, এমন সময় দোকানদারের ঘুম ভেঙে গেছে। দোকানদার এবং তার ছেলে ছুটতে ছুটতে দোকান ঘরের ভিতরে এসেছে। বটু তখন সবে মাত্র দোকানে হাত আর এই বক্ষ দেশ পর্যন্ত বাহিরে বের হয়েছে, কিন্তু চরণ দুখানা দোকান ঘরের ভিতরে। দোকানদার এবং তার ছেলে গিয়ে ওই চরণ দুখানা একেবারে জড়িয়ে ধরেছে, কাঁদছে, চোর চোর করে কাঁদছে। বটু দেখছে আমি তো ধরা পড়ে গেছি, কিন্তু আমার বাবাকে বললে হবে। হরিতকিটা বাবার হাতে দিয়ে বলে, বাবা এই না, এই হরিতকিটা নিয়ে তুমি বৈষ্ণব সেবার জন্য আয়োজন করো, আমি পরে আসছি। তুই পরে আসবি কেন? আমরা একসঙ্গে চুরি করতে এসেছি, চুরি তো হয়ে গেছে, আর কি দরকার, চল। এই বাবা, তুই এত ঘামছিস কেন? তুই কি বাইরে আসতে পারছিস না? আটকে পড়েছিস? আমি তোকে ধরবো, আয় আমি তোকে হাত ধরে টানছি, তুই বাইরে। ছেলেটা বলে, বাবা আমার মনে হয় তোমার সাথে আমার আর জীবনে কোনোদিন ঘরে যাব। আরে কি বলছিস তুই? তুই আমার পুত্র, আমার সঙ্গে ঘরে যাবে না তো কার সঙ্গে যাবে? বাবা আমি যে ধরা পড়ে গেছি বাবা। না বলিস না, আমার কথা বলিস না বটু। হ্যাঁ বাবা, আমি ধরা পড়ে গেছি। ওরা আমার চরণ দুখানা ধরে যেভাবে টানছে, যে কোনো সময়ের ভিতরে আমার দোকান ঘরে নিয়ে চলে যাবে। তুমি চলে যাও বটু, আমি তোকে বলেছিলাম তুই দোকান চুরি করতে পারবি না, তুই চুরি বিদ্যা জানিস না। এখন তুই ধরা পড়ে গেছিস, কাল সকাল হলেই গ্রামের লোক আমায় দেখে বলবে, ওই দেখ চোরের বাবা যাচ্ছে, চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছে চোরের বাবা। আমি ব্রাহ্মণ হয়ে চোর অপবাদ দিতে পারবো না, পারবো না আমি চোর অপবাদ দিতে। আরে বাবার কাদা বদন দেখে ছেলেটা বলে, বাবা তোমাকে কেউ চোরের বাবা বলবে, একটা কাজ তোমায় করতে হবে। বল কি কাজ? কি কাজ করলে আমায় চোরের বাবা বলবে না? বাবা কৃষ্ণের ওই বাঁশিকে বলো, বাঁশি তুই অসি হয়ে যা, খড়গ হয়ে যা। হয়েছে, এই তো খড় হয়েছে, এবার কি করবো? বাবা সকালবেলা যাতে তোমাকে কেউ চোরের বাবা না বলে, আর আমাকে যাতে কেউ চিনতে না পারে, তার জন্য এই খড়গটা দিয়ে তুমি আমার মাথাটা কেটে নিয়ে চলে যাও। কি বলছিস? আমি বাবা হয়ে আমার সন্তানের মাথা কেটে নিয়ে যাবো? ওরে আমি পারবো না, কোনো বাবা পারে না তার সন্তানের হত্যা করতে, মাথা কেটে দিতে, এটা আমি পারবো না। বাবা এত রামায়ণ পড়ো, মহাভারত পড়ো, কে বলেছে কোনো বাবা তার সন্তানের মাথা কাটতে পারে? তাকিয়ে দেখো মহাভারতের দিকে, দাতা কর্ণ সে বৈষ্ণব সেবা দেওয়ার জন্য নিজের একটি মাত্র পুত্র বৃষকেতু তাকে কেটে খণ্ড বিখণ্ড করে তার দেহের মাংস রন্ধন করে বৈষ্ণব সেবা দিয়েছে। আরে দাতা কর্ণ যদি পারে, মা পদ্মাবতী যদি পারে,
তুমি কেন পারবে না বাবা? আমার জন্য চিন্তা করো না বাবা। বৈষ্ণব সেবা দিতে হলে তোমাকে যেটা করতেই হবে, নইলে তোমার যে বৈষ্ণব সেবা হবে না বাবা। আর চিন্তা করো না বাবা, আমার মাথাটা তুমি কেটে নিয়ে যাও বাবা। বাবার তখন জ্ঞান শূন্য হয়ে গেছে, এদিকে বৈষ্ণব সেবা, এদিকে পুত্র, কি করব ভাবতে ভাবতে বাবা পাগলের মতো হয়ে গিয়ে হাতের খড়গ নিয়ে এক হাত ধরে ছেলের চুলের মুঠি ধরে যেই না মাথাটা কাটতে যাবে, ছেলেটি এতক্ষণ পরে ডুকরে ডুকরে কেঁদে উঠল। একটু দাঁড়াও, আর কিছুক্ষণ পরে তো আমার এই প্রাণ পাখিটা চলে যাবে। যাওয়ার আগে তোমার সাথে দুটো কথা বলে, আমার মা একদিন আমার হাত ধরে বলেছিল, বটু আমি যেদিন মারা যাব সেদিন তুই আমার কর্ণমূলে মধুর কৃষ্ণ নামটি শোনাই দিস। আমি তো আমার মায়ের আশা পূর্ণ করতে পারলাম না, কেননা আমার মাকে বসিয়ে রেখে আজ আমাকে চিরজনমের মতো বিদায় দিতে হচ্ছে। পদ্ম পাতায় যেমন জল টলমল টলমল করে, আমাদের জীবন পদ্ম পাতা, আয়ু জল টলমল টলমল করছে। এ যে কখনো পড়ে যাবে সেটা কেউ বলতে পারে। বাবার চরণ দুখানা বুকে জড়িয়ে ধরেছে। শুনেছি ভব নদীর পাড়ে গিয়ে যখন দাঁড়াবো, আমার তো সঙ্গে কিছুই পাবো, সেদিন নাকি পাড়ের কড়ি বলতে কিছুই থাকে না। পাড়ের কড়ি হয় একমাত্র বৈষ্ণবের চরণ। আমি তো পারলাম না বৈষ্ণব সঙ্গ করতে, তুমি আমার বাবা পরম বৈষ্ণব। যাওয়ার আগে তোমার পুত্রকে শেষ বিদায় দাও। বাবার চরণ দুখানা হৃদয়ে জড়াই ধরি কেঁদে কেঁদে বলে, বাবা গো আমার যাওয়ার আগে শেষবারের মতো দাও দাও চরণ ধুলি দাও গো। আমায় দাও দাও চরণ ধুলি আমায় দাও না চরণ ধুলি ধুলি দাও গো।
আমি কত জনমে আমি রাতি আমি কত জনমে অপরাধী। বাবা আর দেরি করো না, আমার মাথাটা তুমি কেটে নিয়ে যাও বাবা। আর আশীর্বাদ করো, আবার যদি কোনোদিন পৃথিবীতে আসি তোমার মতো বাবা আর আমার মায়ের মতো মা যেন আমি পাই। প্রতি জন্মে জন্মে এই দেহ যেন আমি বৈষ্ণব সেবায় লাগিয়ে দিতে পারি। দয়া একেবারে কৃপা করে তুমি আমার চরণে দেখো দেখো বাবা জ্ঞান শূন্য হয়ে গিয়ে এক হাত দিয়ে ছেলের চুলের মুঠি ধরে আর এক হাত দিয়ে খড়গটা দিয়ে বধূর মাথাটা কেটে দিয়ে মাথাটা বুকে জড়িয়ে ধরেছে। আমার বন্ধুরে বাবা বাবা তুই আমার ক্ষমা করে দে বাবা। বাবা কাঁদতে কাঁদতে বধূর দেহটা নিয়ে ওই মাথাটা নিয়ে বাবা যমুনার জলে ভাসি দিয়ে বাবা নিজের ঘরে চলে গেছে। হরে এদিকে দোকানদার যেই না চরণ ধরে টান দিয়েছে, দেহ তো মাথা নাই, সঙ্গে সঙ্গে দেহটা দোকান ঘরের ভিতরে চলে গেছে। ওমা মাথা নাই, চিনতে পারছে না কে, দেখে তো মনে হচ্ছে কোনো বালক। মাথা নাই, আমার গলায় আছে পইতে। হ্যাঁ রে খোকা, এ তো কোনো ব্রাহ্মণের সন্তান। এখন যদি সকালবেলা কেউ জানতে পারে, হয়তো গ্রামের লোক ভাববে আমরাই ওর মাথা কেটে দিয়েছি, আমাদের ব্রহ্ম হত্যার পাপ হবে। আরে বাবা, সকাল হওয়ার আগে চল এর দেহটা নিয়ে আমরা এই যমুনার জলে ভাসিয়ে দিয়ে আসি। দেখুন ভগবানের কি লীলা, মাথা যে যমুনায়, দেহ সেই যমুনায় ভাসছে। এদিকে বৈষ্ণব সেবা জন্য রন্ধন করে সন্দীপুনি মুনি বৈষ্ণবের সম্মুখে দিয়েছে। ভগবান মনে মনে বললেন, বলিব সন্তান হারা হয়েও বুকে পাথর চাপা দিয়ে তুমি বৈষ্ণব সেবা দিচ্ছ, তোমার সন্তানের বলিদান বিফল হবে না। মনে মনে বলছো, এই যে মনিব তোমার ঘরে এসেছিলাম গতকালকে, আজকে সকাল হয়ে গেছে। তা ভাবছি সকাল যখন হয়ে গেছে একেবারে যমুনায় স্নান করে তারপরে শুদ্ধ হয়ে তারপরে সেবায় বসে। যমুনায় নিয়ে গেছে, স্নান করবার
করবার জন্য 4 জনে নেমেছে, কিন্তু শান্তিপুনি মনে নামলো। দেখছে ওই বটুর দেহ এবং মাথা ভাসতে ভাসতে সেদিকেই আসছে। বাবার সামনে যদি সন্তানের মৃতদেহ থাকে, কোনো বাবা সহ্য করতে পারে, কিন্তু মুখে কিছু বলতে পারছে না। নারায়ণ যদি বৈষ্ণব জানতে পারে, ভগবান বললেন, অমনিব তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি স্নান করে না, আমি এখন স্নান করবো। আরে এসো না, এসো না বলে হাত ধরে নামিয়ে যমুনায় নামিয়েছি। যেখানে শান্তিপুনি মুনি স্নান করছি, আর ভগবানের ইশারায় ওই কাটা দেহ আর মাথাটা ভাসতে ভাসতে ওই মুনির গায়ে এসে ধাক্কা লাগছে। বাবা, শান্তিপুনির মন চাইছে একটু জড়িয়ে ধরে একটু কাঁদি, কিন্তু কিছু করতেও পারছি। জল দিয়ে সরিয়ে দিচ্ছি, যত সরিয়ে দেয় ভগবানের ইশারায় দেহটা তত গায়ে এসে ধাক্কা লাগছে। রক্তের তা টানত বাবু। নারায়ণ বললেন, অমনিব কেমন বাবা মা যে নিজের সন্তানকে মেরে 2 ভাগ করে আবার তাও যমুনায় ভাসিয়ে দিয়েছে। ভালো করে দেখো তো তুমিও কি চেনো কি না। শান্তিপুনি মুনি ভাবছে, আমি যদি বলি চিনি তবে হয়তো বৈষ্ণব আরো সেবা করবে। বুকে পাথর চাপা দিয়ে বললেন, মুনি গো বৈষ্ণব ঠাকুর, আমি ওই বালককে চিনি। অমনিব আমি কিন্তু ত্রিকালদর্শী, ধ্যান যোগে যদি দেখতে পাই এই বালকের সঙ্গে তোমার রক্তের সম্পর্ক আছে, তবে কিন্তু আমি তোমার গৃহে সেবা করবো না, আমি চলে যাব। শান্তিপুনি মুনি দেখছে, যার জন্য, যে বৈষ্ণব সেবার জন্য আমার একমাত্র সন্তানের বলিদান দিয়ে দিলাম, সেই বৈষ্ণব যদি সেবা না পায় আমার সন্তানের বলিদান বিফল হয়ে যাবে। না, আমার সন্তানের বলিদান আমি বিফল হতে দেব না। বৈষ্ণব ঠাকুর আমায় ক্ষমা করে দিন। এ বালক আর কেউ নয়, এই বালককে জানে, এই অধমে একমাত্র বাবা বলদ আমার বুকের বাড়ির কি করলে মুনিব? নিজের সন্তানকে কেটে 2 ভাগ করে দিলে। যখন সমস্ত ঘটনা খুলে বলেছেন মুনিব, ভগবান বলেন, দেখো মুনিব, আমার এই ঝোলার ভিতরে একটা ঔষধ আছে, ওর দেহটা তুলে নিয়ে এসে উপরে ওই ঔষধ ওর গায়ে লাগিয়ে দিলে ও জীবন ফিরে পাবে। দেহটা যখন উপরে তুলে নিয়ে এসেছে, বাবা তো আনন্দ, কেননা আমার সন্তান আবার বেঁচে উঠবে, বাবা বলে ডাকবে। ঔষধ গায়ে দিয়ে বৈষ্ণবরূপী নারায়ণ বললেন, ব্রহ্মা দেখো তো তুমি ওকে বাঁচাতে পারো কি। শান্তিপুনি মনে দেখছে, এখানে ব্রহ্মা এলো কোথায়? 4 জন বৈষ্ণব। হঠাৎ দেখছে বৈষ্ণব রূপ ত্যাগ করে ব্রহ্মা স্বয়ং দাঁড়িয়েছে। ব্রহ্মা বাঁচানোর চেষ্টা করলেন, পারলেন না বাঁচাতে। ভোলানাথ চেষ্টা করলেন, পারলেন না। নারায়ণ চেষ্টা করলেন, পারলেন না। নারায়ণ বলছে, নারদ আমরা তো পারলাম না, দেখো তো তুমি বাঁচাতে পারো কি। ও প্রভু, তোমরা 3 জন ত্রিদেব যখন পারলে না, আমি কি করে পারিব? নারদ দেখো তোমার কাছে কোনো গোপন শক্তি, কোনো গোপন মন্ত্র আছে কি? প্রভু আমার কাছে তো একটাই মন্ত্র, হরে কৃষ্ণ
হাত বুলিয়ে দিয়ে ওই মহামন্ত্র জপ করছি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে। সেই না কৃষ্ণ নামকে দেহে হাত বুলিয়ে দিল, দেখতে দেখতে নামের শক্তিতে বটু পুনর্বার আবার পূর্ণ দেহটা ফিরে পেল, জীবিত হয়ে উঠে দাঁড়িয়েছে। নারায়ণ বলে, ওনারও তোমার কাছে যে এত গোপন শক্তি আছে তা তো জানো, আমার জানা ছিল না। তোমার নামের শক্তি এত যে হরি নামের জোরে কাটা দেহ জোড়া লেগে গেল, যেটা আমরা করতে পারলাম না। নারদ তখন বলে, প্রভু আমি আমার উত্তর পেয়ে গেছি, প্রভু আমি আমার উত্তর পেয়ে গেছি, তুমি একটু দাঁড়াও। ছুটতে ছুটতে গিয়ে নারদ মনে গিয়ে দেখে সেই মা এখনো গাছের নিচে বসে আছে। মামা আমি তোমায় বলি শোনো, হরি নামের জোরে কি হয় জানো? হরি নামের গুণে কাটা দেহ জোড়া লেগে যায়, পাষাণ উদ্ধার হয়, বোবায় কথা কয়, ঘোড়ায় পথ চলতে পারে, গিরি লঙ্ঘন করে। আর যারা কৃষ্ণ নাম হরিনাম করে ভক্ত, তাদের শেষ জীবনের পরিণতি কি হয়? এই জগতে যতই দুঃখ কষ্ট পাক, যতই লোকে আজে বাজে কথা বলো, শেষ জীবনে শেষের দিনে আমার গোবিন্দ নিজেই ভব নদীর ঘাটে দাঁড়িয়ে থাকে ভক্তকে পার করবার জন্য। শেষের দিনে চরণ তরিতে করে ভক্তকে পার করে গোলক ধামে নিয়ে যায়, আর কখনো ধরে দেখবেন বাবা, যারা হরি নাম করে কৃষ্ণ নাম করে তাদের অনেকে আছে উপহাস করে ঠাট্টা করে, এই বড় ভক্ত হয়েছিস যে খুব যে মালা জপ করছিস, তুলসী মালা গলায় দিলি, বলুক দুঃখ নেই। কতদিন বলবে? 1 মাস 2 মাস বলতে বলতে যখন মুখ ব্যথা হয়ে যাবে তখন আর বলবে। এই যে জগতে আপনি যতই দুঃখ পান, ভক্তরা যতই কষ্ট পান, শেষের দিনে আমার গোবিন্দ তাকে কৃপা করবার জন্য দাঁড়িয়ে আছে। আপন করে তাকে গোলক ধামে নিয়ে যায়, ধরা ধামে তাকে আর আনে। তাই নামের জোরে নাম যদি গাওয়ার মতো গাইতে পারো, এই মানব দেহের সমস্ত পাপ দূরীভূত হয়ে গিয়ে এই মানব দেহটা কৃষ্ণ ভজনের উপযোগী হয়। তাই ভক্তের ভগবান আমার তিনি কি করলেন?